রাজদুর্গে ভোর হয়, কিন্তু আজ সূর্যের আলো যেন পুরোপুরি ঢুকতে পারে না। আকাশ পরিষ্কার, তবু আলো নিস্তেজ, যেন দিনের মধ্যেও রাতের একটা অংশ রয়ে গেছে। প্রহরীরা আজ স্বাভাবিকের তুলনায় বেশি চুপচাপ। তাদের চোখে ক্লান্তি নেই, আছে এক ধরনের সতর্ক, যেন তারা কিছু জানে, কিন্তু বলতে পারে না। রাজা সিংহাসনে বসে আছেন, কিন্তু আজ তিনি শাসক নন, তিনি একজন পর্যবেক্ষক, যিনি নিজের রাজ্যের ভেতরেই কিছু খুঁজছেন। মন্ত্রীদের ভিড় আজ স্বাভাবিকের চেয়ে কম। যারা এসেছে, তারা কথা বলছে কম, শুনছে বেশি। রাজমাতা দূর থেকে সব লক্ষ্য করেন। তিনি জানেন, নীরবতা যত বাড়ে, গোপন তত গভীর হয়। গুরুকুলে শিবস্য আজ একা বসে নেই। সে সবার মাঝেই আছে, তবু যেন সবার বাইরে। তার চোখ বারবার ঘুরে যায় আশেপাশে, যেন সে কিছু খুঁজছে, যা অন্য কেউ দেখতে পাচ্ছে না। গুরু আজ তাকে ডাকেন না, তিনি অপেক্ষা করেন কবে শিবস্য নিজেই প্রশ্ন করবে। রাজদুর্গের ভেতরে এক নতুন মুখ দেখা যায়। সে রাজ্যের লোক নয়, তবু সে রাজদরবারে ঢুকে পড়ে অদ্ভুত সহজতায়। কেউ তাকে থামায় না, কারণ সে এমনভাবে হাঁটে যেন সে এখানকারই মানুষ। রাজমাতার চোখ এক মুহূর্তের জন্য থেমে যায় তার উপর। তিনি কিছু বলেন না, কিন্তু মনে রাখেন। রাজা সভার মাঝেই থেমে যান, কথা শেষ না করেই, যেন তিনি কিছু অনুভব করেছেন। মন্ত্রীদের মধ্যে এক অদ্ভুত অস্বস্তি ছড়িয়ে পড়ে, কারণ তারা বুঝতে পারে কিছু একটা ঠিক নেই। গুরুকুলে হঠাৎ শিবস্য দাঁড়িয়ে যায়। কেউ কিছু বলেনি, তবু সে উঠে দাঁড়ায় একটা অজানা টানে। তার বুকের ভেতর চাপ বাড়তে থাকে। ভয় নয়, কিন্তু কিছু একটা ঠিক হচ্ছে না। রাজদুর্গে সেই অচেনা মানুষটি ধীরে ধীরে সিংহাসনের কাছাকাছি পৌঁছে যায়। তার চোখ স্থির, তার মুখে কোনো ভয় নেই, এটাই সবচেয়ে অস্বাভাবিক। রাজা এবার সরাসরি তাকান তার দিকে। এই দৃষ্টি পরীক্ষার মতো। দুজনের চোখে চোখ পড়ে, এক মুহূর্ত, কিন্তু সেই মুহূর্তেই অনেক কিছু বদলে যায়। গুরুকুলে শিবস্য চোখ বন্ধ করে ফেলে, সে কিছু দেখছে না, তবু কিছু বুঝে যাচ্ছে। গুরু এবার ধীরে বলেন, যা সামনে আছে তা সব সময় সত্য নয়। এই কথাটা শিবস্যর মনে বাজতে থাকে। রাজদুর্গে সেই মানুষটি মাথা নিচু করে প্রণাম করে, কিন্তু তার ভেতরের ভাব লুকানো থাকে। রাজা তাকে কিছু জিজ্ঞেস করেন না, এই নীরবতাই প্রথম পরীক্ষা। রাজমাতা ধীরে এক পা এগিয়ে আসেন, তিনি জানেন এই মুহূর্ত সাধারণ নয়। গুরুকুলে শিবস্য আবার চোখ খোলে, তার দৃষ্টি এখন আগের চেয়ে স্থির। সে বুঝে গেছে কিছু একটা শুরু হয়ে গেছে। রাজদুর্গের ভেতরের বাতাস ভারী হয়ে ওঠে। কেউ কিছু বলে না, তবু সবাই প্রস্তুত হয়ে যায়। এইভাবেই শুরু হয় বিশ্বাসঘাতকের ছায়া। রাজদুর্গের বাতাস ধীরে ধীরে ভারী হয়ে ওঠে। কেউ উচ্চস্বরে কথা বলে না, তবু নিঃশব্দেই ছড়িয়ে পড়ে এক ধরনের চাপ, যেন কিছু ঘটতে চলেছে, আর সবাই তা জানে। অচেনা মানুষটি ধীরে মাথা তুলে তাকায়, তার চোখে কোনো ভয় নেই, বরং এক অদ্ভুত স্থিরতা, যা রাজদরবারে অস্বাভাবিক লাগে। রাজা তার দিকে তাকিয়ে থাকেন দীর্ঘক্ষণ। এই দৃষ্টিতে প্রশ্ন আছে, পরীক্ষা আছে, আর এক অদৃশ্য চাপও আছে। মন্ত্রীদের মধ্যে ফিসফিস শুরু হয়, কিন্তু সেই শব্দও যেন নিজেদের মধ্যেই আটকে থাকে, বাইরে বের হতে চায় না। রাজমাতা সেই মানুষটির দিকে তাকিয়ে থাকেন, তার চোখে প্রশ্ন নেই, শুধু পর্যবেক্ষণ। গুরুকুলে শিবস্য হঠাৎ উঠে দাঁড়ায়, এবার সে নিজের অস্থিরতাকে লুকায় না। গুরু তাকে থামান না, কারণ তিনি জানেন এই অস্থিরতাই একদিন শক্তি হয়ে উঠবে। রাজদুর্গে সেই মানুষটি সামনে এগিয়ে আসে আরেকটু, তার পদক্ষেপ ধীর, কিন্তু নিশ্চিত। রাজা এবার প্রশ্ন করেন না, শুধু তাকিয়ে থাকেন। এই নীরবতা সবচেয়ে কঠিন পরীক্ষা। এক মুহূর্তের জন্য সময় যেন থেমে যায়, কেউ নড়ে না, কেউ শ্বাসও নেয় না জোরে। গুরুকুলে শিবস্য চোখ বন্ধ করে গভীর শ্বাস নেয়, সে নিজের ভেতরটা শুনতে চায়। তার মনে হয় এই ঘটনার সঙ্গে তার সম্পর্ক আছে, যদিও সে দূরে। রাজদুর্গে সেই মানুষটি ধীরে বলে, আমি বার্তা নিয়ে এসেছি। তার কণ্ঠে কোনো তাড়াহুড়া নেই। মন্ত্রীদের মুখে অস্বস্তি ফুটে ওঠে, কারণ তারা জানে এই বার্তা ভালো কিছু নয়।
রাজা স্থির কণ্ঠে বলেন, বার্তা সবসময় সত্য হয় না। এই কথায় মানুষটি সামান্য হাসে, এই হাসি সবচেয়ে বিপজ্জনক। রাজমাতা সেই হাসিটা লক্ষ্য করেন এবং মনে রাখেন। গুরুকুলে শিবস্য হঠাৎ চোখ খুলে ফেলে, তার দৃষ্টি এবার পরিষ্কার। সে বুঝে গেছে এই সময় থেকে আর পিছনে ফেরা নেই। রাজদুর্গে মানুষটি আবার বলে, সময় এসে গেছে। এই কথার পর পুরো রাজদরবারে নীরবতা নেমে আসে। রাজা ধীরে উঠে দাঁড়ান, এই দাঁড়ানো একটা সিদ্ধান্তের শুরু। মন্ত্রীদের চোখে ভয় নয়, প্রস্তুতি দেখা যায়। রাজমাতা রাজাকে একবার দেখেন, কথা হয় না, কিন্তু বোঝাপড়া হয়। গুরুকুলে শিবস্য ধীরে হাঁটতে শুরু করে, এই হাঁটা শুধু পায়ের নয়, ভাগ্যের দিকে। গুরু দূর থেকে তাকিয়ে থাকেন, তিনি জানেন এই শিশুটি বদলে যাচ্ছে। রাজদুর্গে সেই মানুষটি স্থির দাঁড়িয়ে থাকে, সে জানে তার কাজ শেষ হয়নি। রাজা ধীরে বলেন, তোমার বার্তা আমরা শুনলাম, এবার আমরা সিদ্ধান্ত নেব। এই কথায় দরবারের পরিবেশ বদলে যায়। গুরুকুলে শিবস্য আকাশের দিকে তাকায়, এই আকাশই এখন তার সাক্ষী। বাতাস আবার নড়ে ওঠে, এইবার আর নীরব নয়, এবার সে বার্তা বহন করে। রাজমাতা ধীরে চোখ বন্ধ করেন, তিনি জানেন এই পথ সহজ নয়। রাজা সামনে তাকান, তার দৃষ্টিতে এখন আর সন্দেহ নেই। শিবস্য এক পা এগিয়ে যায়, এই ছোট পদক্ষেপই ভবিষ্যতের সূচনা। এইভাবেই শুরু হয় বিশ্বাসঘাতকের ছায়ার প্রকৃত বিস্তার। রাজদুর্গের ভেতরে আলো থাকলেও দেয়ালগুলো যেন অন্ধকার জমিয়ে রাখে, প্রতিটি স্তম্ভ, প্রতিটি করিডোর কিছু না কিছু লুকিয়ে রাখছে। অচেনা মানুষটি ধীরে মাথা তোলে, তার চোখে কোনো তাড়াহুড়া নেই, কারণ সে জানে সময় এখন তার পক্ষেই। রাজা স্থির দাঁড়িয়ে থাকেন, তার চোখে এখন আর প্রশ্ন নেই, শুধু সিদ্ধান্ত। মন্ত্রীদের মধ্যে কেউ কেউ অস্থির হয়ে ওঠে, কারণ তারা বুঝতে পারে এই মুহূর্তের পরে সবকিছু বদলে যাবে। রাজমাতা ধীরে সামনে এগিয়ে আসেন, এই এক পা পুরো পরিস্থিতির ভার বদলে দেয়। তিনি সেই মানুষটির দিকে সরাসরি তাকান, এই দৃষ্টি ভেদ করে দেয় তার আড়াল। এক মুহূর্তের জন্য মানুষটির চোখে দ্বিধা দেখা যায়, অতি ক্ষণিক কিন্তু সত্য। গুরুকুলে শিবস্য হঠাৎ থেমে যায়, সে যেন একই মুহূর্তে এই ঘটনাটা অনুভব করে। গুরু চোখ তুলে তাকান, তিনি জানেন এই সংযোগই আসল শক্তি। রাজদুর্গে রাজমাতা ধীরে বলেন, সবাই নিজের জায়গায় থাকো। এই কথায় দরবারে শৃঙ্খলা ফিরে আসে। রাজা এবার এক পা এগিয়ে আসেন, তিনি সামনে দাঁড়িয়ে সরাসরি মুখোমুখি হন। মানুষটি এবার বুঝতে পারে তার খেলা সহজ হবে না, কিন্তু সে পিছিয়ে আসে না, কারণ তার উদ্দেশ্য এখনও অটুট। গুরুকুলে শিবস্য গভীর শ্বাস নেয়, সে নিজের ভেতরের অস্থিরতাকে নিয়ন্ত্রণ করে। এই নিয়ন্ত্রণই তাকে আলাদা করে তোলে। রাজদুর্গে রাজা ধীরে বলেন, তুমি যা বলতে এসেছ তা আমরা শুনেছি। এখন আমরা সিদ্ধান্ত নেব, তোমার নয়। এই কথায় পরিস্থিতি ঘুরে যায়। মানুষটির মুখে আবার সেই হাসি আসে, কিন্তু এবার তার মধ্যে চাপা উদ্বেগও আছে। রাজমাতা ধীরে মাথা তুলে তাকান, তার চোখে এখন পূর্ণ সচেতনতা। গুরুকুলে শিবস্য আকাশের দিকে তাকায়, মেঘ সরে গিয়ে এক মুহূর্তের জন্য আলো দেখা যায়। এই আলোই তাকে বুঝিয়ে দেয় পথ কঠিন, কিন্তু অন্ধকার নয়। রাজদুর্গে সেই মানুষটি ধীরে পিছু হাঁটে, সে বুঝে গেছে এটা শুধু শুরু। রাজা তাকিয়ে থাকেন, এই নজর শেষ নয়, আগামীর ইঙ্গিত। মন্ত্রীদের মুখে স্বস্তি আসে না, কারণ তারা জানে এখনো কিছু শেষ হয়নি। রাজমাতা ধীরে ঘুরে দাঁড়ান, তিনি জানেন আসল লড়াই এখনো বাকি। গুরুকুলে শিবস্য চোখ বন্ধ করে দাঁড়ায়, তার ভেতরে এখন ভয় নেই, শুধু প্রস্তুতি। গুরু ধীরে বলেন, এটাই শুরু। রাজদুর্গে আলো জ্বলে থাকে, কিন্তু সেই আলো সবকিছু দেখাতে পারে না। আকাশে আবার মেঘ জমে, এইবার আর কোনো দ্বিধা নেই। শিবস্য ধীরে এক পা এগোয়, এই পদক্ষেপ ভবিষ্যতের পথে। রাজা সিংহাসনে ফিরে বসেন, এই বসাটাই একটা যুদ্ধের প্রস্তুতি। রাজমাতা পাশে দাঁড়ান, এই পাশে থাকা অটুট শক্তি।
রাজদুর্গের ভেতরে আবার নীরবতা নামে, কিন্তু এবার সে নীরবতা প্রস্তুতির। বিশ্বাসঘাতকের ছায়া পুরো রাজ্যে ছড়িয়ে পড়ে। দেখা যায় না, তবু অনুভব করা যায়। এভাবেই শুরু হয় বিশ্বাস আর অবিশ্বাসের যুদ্ধ, যেখানে শত্রু সামনে নয়, ভেতরে লুকিয়ে থাকে।